রাতের 11:30টার গাড়িতে ঢাকার আবদুল্লাপুর বাস কাউন্টার থেকে গাড়িতে উঠে বসলাম। বাইরে অন্ধকার, তাই কিছুই দেখা যাচ্ছিল না। চোখটা ঘুম ঘুম লেগে আসছিল। ঘুম ভাঙল, শরীয়তপুর চলে এসেছি, মধ্যাহ্ন বিরতি, রাতের বেলা। কিছু হালকা নাস্তা করে আবার ঘুম। সকালে ঘুম ভাঙল বেনাপোলে এসে। বেনাপোল ইমিগ্রেশন পার করেই চলে আসলাম ভারতে। ভারতের এই অংশের নাম বনগাঁও। তো বনগাঁও থেকে আমি যাব কলকাতা। বনগাঁও থেকে কিভাবে অল্প খরচে কলকাতা পর্যন্ত পৌঁছানো যায় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে যাব বনগাঁও রেল স্টেশনে। বনগাঁ রেল স্টেশনে যাওয়ার জন্য আমি অন্যান্য প্যাসেঞ্জারের সঙ্গে শেয়ারে উঠে বসলাম বেবি ট্যাক্সিতে। এই বেবি বা অটো ট্যাক্সিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। একটু পরপরই ছেড়ে আসে ইমিগ্রেশনের পরের যে বনগাঁ এরিয়া, সেখান থেকে বনগাঁ রেলওয়ে স্টেশন পর্যন্ত। আপনি চাইলে এখান থেকে সরাসরি বাসেও কলকাতা যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে। তো আমার ইচ্ছে ছিল একটু কম খরচে যাব এবং ইন্ডিয়া যেহেতু এসেছি, বনগাঁ এরিয়াটা দেখতে দেখতে তারপর যাব। বনগাঁও রেলওয়ে স্টেশনে আসতে আমার সময় লেগেছে 25 মিনিটের মতো। এই বনগাঁ থেকে সরাসরি কলকাতায় বাসে করে আমি অনেকবার গিয়েছি, কিন্তু আমার মনের ইচ্ছা ছিল বনগাঁও রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা যেতে কেমন লাগে সেই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য। বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে আমি টিকিট করেছি দমদম জংশন, দমদম স্টেশন পর্যন্ত। টিকিট করে ফুট ওভারব্রিজ দিয়ে আমি রাস্তার এই পাশে চলে আসলাম, কারণ আমাদের ট্রেনটা যাবে দমদমে, তাই রাস্তার এই পাশে। সকালবেলা বনগাঁ থেকে দমদম পর্যন্ত যাওয়ার প্রথম ট্রেন এটি। যথেষ্ট ভিড় রয়েছে, আপনাকে উঠতে একটু ব্যাক পেতে হবে, তারপরও অ্যাভেলেবেল উঠা যায়। কেননা এই গাড়িগুলোতে আমি দেখেছি যথেষ্ট সিট থাকে এবং সিটের বাইরেও আপনি চাইলে দাঁড়িয়ে যেতে পারেন। কাজেই টিকিট না পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে, অনেক প্যাসেঞ্জার উঠতে শুরু করেছে। আমি স্টেশন দেখছি, মানুষজন দেখছি, ভাবলাম একটু পরেই উঠি, সবাই উঠে যাক তারপর উঠব। নির্দিষ্ট কোনো সিট নাম্বার নেই, যে যেখানে সিট পাচ্ছে সেখানেই বসে পড়ছে। আমরাও তাই করলাম। এই বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে দমদম জংশন অথবা কলকাতাগামী যে ট্রেনগুলো রয়েছে, সবগুলো ট্রেনই লোকাল ট্রেন। লোকাল ট্রেন হলেও আমাদের গাড়ি ছাড়ার কথা 8:30টায়। জাস্ট 8:30টায় ট্রেনটা ছেড়ে দিয়েছে কলকাতা দমদমের উদ্দেশ্যে। প্ল্যাটফর্মের সাইনবোর্ডগুলো এবং মানুষের কথা বলার অ্যাকসেন্ট, এ দুটো বাদ দিলে প্ল্যাটফর্মগুলো অনেকটা বাংলাদেশের ট্রেন স্টেশনের মতোই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে ধরনের প্ল্যাটফর্ম দেখা যায় ট্রেনের, সেই ধরনের প্ল্যাটফর্ম এই বনগাঁ রেলওয়ে স্টেশন। অপরিচিত জায়গা, অপরিচিত মানুষজন, এগুলো দেখতে বরাবরই আমার ভালো লাগে। এক ধরনের তথ্য অন্বেষী মন সবসময় অপরিচিত আননোন জায়গা খুঁজে বেড়ায়। তাই বনগাঁতে প্রথম এসেছি এবং ট্রেনে করে যাচ্ছি, অভিজ্ঞতাটা আমার কাছে খুবই এক্সাইটিং। খুব একটা ভিন্নতা আমার কাছে লাগেনি। বাংলাদেশের গ্রাম দেখতে যেরকম, বনগাঁ থেকে ট্রেনে ওঠার পর যে গ্রামগুলো আমি দেখছি বা চোখে ভাসছে, সেগুলো অনেকটা বাংলাদেশের গ্রামের মতোই আমার কাছে মনে হয়েছে। ট্রেনে আমার সঙ্গে যারা সহযাত্রী বা অন্যান্য প্যাসেঞ্জার যারা আছে, সকলে বাংলা ভাষায় কথা বলছে, সেজন্য দেশের বাইরে এসেছি এরকম কোনো ফিলিংস হয়নি। তবে যারা বাংলা কথা বলছে ওরা বাংলাদেশিদের মতো এরকম অ্যাকসেন্টে কথা বলছে না, যে কারণে অনেকটা মনে হচ্ছে ভিনদেশ ভিনদেশ। ভালোই লাগছিল। সকালবেলা ঠান্ডা পরিবেশ, জানালার পাশে বসেছিলাম, খুবই চমৎকার একটি অনুভূতি। ট্রেনটি 10 থেকে 15 মিনিট চলার পর আস্তে আস্তে আবার
তার গতি কমিয়ে ফেলে। সামনে একটি স্টেশন, সেখানে থামবে এই ট্রেনটি। আসলে বনগাঁ থেকে এই দমদম বা কলকাতাগামী যে ট্রেনগুলো রয়েছে সবগুলো লোকাল ট্রেন, আমি আগেই বলেছি। একটু পরপরই প্রতিটা স্টেশনে দাঁড়াবে এবং প্যাসেঞ্জার উঠবে এবং নামবে। এটাই হচ্ছে এই ট্রেনের বৈশিষ্ট্য। এই ট্রেনের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যদি সিট পেয়ে যান সেটা হচ্ছে আপনার সৌভাগ্য, আর যদি দাঁড়ানোর জায়গা পান সেটাও কিন্তু সৌভাগ্যের চেয়ে কম কিছু নয়। এত এত প্যাসেঞ্জার এখানে, আবার সকালবেলা অফিস টাইম, প্রচণ্ড ভিড় এই ট্রেনগুলোতে। এই এলাকার ম্যাক্সিমাম মানুষ ট্রেনে যাতায়াত করে, যে কারণে ট্রেনের মধ্যে সর্বদা ভিড় লেগেই থাকে। আর যেহেতু এটা লোকাল ট্রেন, প্রতিটা স্টেশনেই দাঁড়াবে, তাই সবাই ট্রেনে করেই যাতায়াত করে। তার উপর উঠেছে সকাল 8:30 ট্রেনে। এটা হচ্ছে অফিস টাইম, যে কারণে ভিড়টা আরও দ্বিগুণ। কতগুলো স্টেশন পার হয়েছে মনে নেই, তবে সময় লেগেছে 4 থেকে 4.5 ঘন্টার মতো। আমি পৌঁছে গেছি দমদম জংয়ে। এইখানে নেমে গেলাম। এইখান থেকে আমি মেট্রোতে করে যাব কলকাতা নিউ মার্কেটের কাছাকাছি কোনো একটা স্টেশনে। সেখানে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, সেইখানে যেয়ে টিকিট করতে হবে। আমিও চলে গেলাম সকলের সাথে সাথে আন্ডারগ্রাউন্ডে, টিকিট নিয়ে নিলাম। তারপর হাঁটতে শুরু করলাম মেট্রোতে ওঠার জন্য। মেট্রোতেও সেম ভিড়, দাঁড়িয়ে থাকার জায়গা পাওয়াটাও সৌভাগ্যের ব্যাপার। এই স্টেশনের নামটি আমার মনে নেই, তবে কলকাতার কোনো দর্শক যদি থেকে থাকেন আমাকে স্টেশনের নামটি একটু লিখে জানিয়ে দিবেন। এই স্টেশন থেকে বাইরে বের হয়ে আপনি ট্যাক্সি নিয়ে যেতে পারেন নিউ মার্কেট এরিয়াতে, অথবা 10-15 মিনিট হেঁটে চলে যেতে পারেন নিউ মার্কেট এলাকাতে। আমি ওইখান থেকে বের হয়ে রওনা হব নিউ মার্কেটের উদ্দেশ্যে। তার আগে 1 কাপ চা খেয়ে নিই। বাসে করে ঢাকা থেকে বেনাপোল 650 টাকা, বনগাঁ থেকে অটোতে করে বনগাঁ রেলওয়ে স্টেশন 50 টাকা, এবং বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে দমদম 150 টাকার মতো। এই টোটাল 850 টাকা পড়েছে আমার ঢাকা থেকে কলকাতা আসা পর্যন্ত। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।